আজকে আমরা রওনা দিছি মহাস্থান থেকে বিহারের উপর দিয়ে পিরো ভায়া ডাইরেক্ট পাহাড়পুর। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন পাহাড়পুর যায় আমরা কি কি করনো আর কি কি দেখনো। চলেন ভিডিও শুরু করা যাক। শুরুতে আমার গাড়ির লল্লি শুকে গেছে, তার জন্য আনা তার লল্লি ভিজে দিই পানি দিয়ে। পেট ভরে পানি খেলেন। শেষে আমরা পিরব বাজারের আগে যায় দেখে একজন ভাই হাতি লিয়ে যাচ্ছে রাস্তার মধ্যে দিয়ে। পিরব বাজার থেকে মোলামগাড়ি যাওয়া পর্যন্ত আবহাওয়াটা মোটামুটি ভালোই আসলো। মোলামগাড়ি পার হয়ে দেখি রাস্তা গোটালি লেবুর পানি পরে ভিজে গেছে, কিন্তু আবহাওয়াটা কিন্তু মোটামুটি ভালোই আসলো। আমরা যখন আছি তখনই আমাকে আর লেবুর পানি পড়ছিল না। রাস্তা কোনা দেখেন আপনারা, সেই সুন্দর লাগিচ্ছে। অল্পে না আগে যায় দেখি রাস্তা গোটালি শুকনো, বৃষ্টির কোনো ছিটে ফোটা নাই। যাই হোক আবহাওয়াটা আমাকে সাথে সাথেই চলিচ্ছে, যেটি যাচ্ছি সেটি বৃষ্টি নাই। আমরা আজকে 3টে মোটরসাইকেলে ডাইরেক্ট টান ধরছি কিন্তু পাহাড়পুর। আপনারা পিছে মোড়ে দেখতেই পাচ্ছেন ভিডিও। ডাইরেক্ট চলে আসলো আমরা এখন তুলসীগঙ্গা নদীর এটি। ব্রিজটা দেখতে মোটামুটি ভালোই লাগছিল। ব্রিজের উপর থেকে সোলপল গাও ধোই কিন্তু এটি। আমাকে এখানে গাও ধোবার মন যাচ্ছিল, কিন্তু গাও ধোয়ার জন্য আমরা যে যন্ত্রপাতি লাগে সেলে কিন্তু লিয়ে যাইনি, যে কারণে আজকে আমাকে গাও ধোয়াটা স্থগিত। তুলসীগঙ্গা নদী পার হয়ে যে সুন্দর একটা রাস্তা বাড়ালো, রাস্তা কোনা দেখে কিন্তু কলজে আমার ঠান্ডা হয়ে গেছে। মনে হচ্ছিল এটি সারাদিনে আমি হুন্ডলে খালি যাওয়া আসি করে এই রাস্তা দিয়ে। টিকটক বানানোর জন্য কিন্তু এই রাস্তাটা পারফেক্ট। পাহাড়পুর যাওয়ার অল্পে না আগে দেখি রাস্তার উপর মাস্তানের কটকটি ঢেলেতেছে। রাস্তাটা সেই সুন্দর কিন্তু আপনারাই দেখেন ক্যাঙ্কা। আর অল্পে না সামনে যায় দেখি যে আটলান্টিক মহাসাগর বাড়াচ্ছে। তা আপনারা এই সাগরের মধ্যে কে কে মাছ চাষ করবে চান তারা না কমেন্ট করে জানিয়ে দিন। অবশেষে আমরা চলে আসলো সেই আমাদের নির্ধারিত স্থান পাহাড়পুর। এটি আসে হুন্ডো পার্কিং করবে লিয়ে দেখে আকাশের আবহাওয়া মোটামুটি খারাপ, সেই কারণে হুন্ডো আর খোলা ময়দানে পার্কিং না করে বাইরে একটা গ্যারেজ আছে, সেই গ্যারেজত হুন্ডো দিয়ে আমরা ঘোরার জন্য বাইর হই। টিকিট কাউন্টারে যাবার লিয়ে দেখি মোটামুটি মানুষজন ভালোই আসে পাহাড়পুরত। আসপিল হয় কিসের জন্য, আশেপাশের পরিবেশ কোনা দেখেন কি সুন্দর লাগিচ্ছে। পাহাড়পুরের মূল এরিয়ার ভিতর ঢুকতে গেলে কিন্তু জোন প্রতিটি টিকিট কাটা লিখবি, টিকিট কাটে তারপরে ঢোকা লিখবি। টিকিট কার্যক্রম শেষ করে আমরা এখন যাচ্ছি পাহাড়পুরের মেইন গেট দিয়ে ভিতরের দিকে। ভিতরে ঢুকে হাতের বাম দিকে রাস্তা দিয়ে ঢুকলে দেখবেন সোজা রাস্তাটা চলে গেছে জাদুঘরের মধ্যে। আমরা এখন ডাইরেক্ট ঢুকে গেল জাদুঘরের মধ্যে। আর জাদুঘরের মধ্যে কি কি থাকে আপনারা কিন্তু জানেনি। আর জাদুঘরের মধ্যে ক্যামেরা চালু করা বারণ, যে কারণে আপনি করে বেশি কিছু দেখাবেন পারেন না। জাদুঘর থেকে বের হয়ে আমরা এখন যাবার লিচ্ছি বৌদ্ধবিহার যে মন্দির আছে সেই উঁচু মন্দিরের দিকে। যাওয়ার পথে হাতের ডান মুড়ো সাইডে দেখবেন গাছ কেটে সুন্দর সুন্দর করে পশু পাখি বানাতেছে। আর এই দৃশ্যগুলো দেখলে যার মন খারাপ থাকবি তার মনও কিন্তু ভালো হয়ে যাবে। আর অল্পে না আগে যায় আপনারা দেখতে পাবেন কি সুন্দর করে গাছ কাটে ওয়েলকাম লেখেছে। আর সামনে থেকে দেখা যাচ্ছে বৌদ্ধ বিহারটা। এটি দাঁড়া থেকে আমরা অল্পে না ফটোশুট করে ডাইরেক্ট চলে যাই সেই বৌদ্ধ বিহারের দিকে। যাওয়ার পথে আরো সুন্দর সুন্দর রাস্তা বাড়াচ্ছিল, যা আপনি করে না দেখে আমি পারিচ্ছিল না। তা আপনি করে না দেখায় আপনারাও না দেখেন। পাহাড়পুর কিন্তু আসলে সুন্দর একটা দেখার মতো জায়গা। আপনারা যারা যারা পাহাড়পুরে এই দৃশ্যগুলো দেখেননি তারা কিন্তু এটি আসে দেখতে পারেন, আপনাদের মন হালকা হবে। দূর থেকে ক্যামেরার মধ্যে এই উঁচু জায়গাটা কিন্তু দেখতে পাহাড়ের মতো লাগছে, বেশ ভালোই লাগে। কিন্তু কাছে আসলে আপনারা দেখতে পাবেন দেওয়ালের গাঁত খোদাই করে কি সুন্দর করে পশু পাখি বানাতেছে, দেখতে সেই লাগিছিল। চতুর্মুড়ো ধারেও তিনকে করে লাইট লাগানো আছে রাত্রেবেলা দৃশ্য কোনো ফুটে তোলার জন্য লাইটিং হয়। এটি দেখতে মনে হয় রাত্রে ভালো লাগে। যাই হোক রাত্রে তো আর এটি আসেনি, রাত্রের কথা কওয়ার পারবো না। সব মুড়ো সাইড থেকে আপনি করে এই দৃশ্য কোনো অল্পনা করে দেখানোর চেষ্টা করুন। সবগুলো ভিডিও একসাথে দিলে তো ভিডিও বিশাল বড় হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন না। এখন আপনারা দেখতে পাচ্ছেন সামনের দৃশ্য কোনা এদিক দিয়ে উপরে ওঠা যাচ্ছিল, কিন্তু বর্তমানে এলে ঘিরে দিতেছে উপরে ওঠা নিষেধ। বৌদ্ধ বিহার ঘোরাঘুরি শেষ করে যখন আমরা বাইরের দিকে রওনা দেবো তখনই আসলো পানি, যে কারণে তাড়াহুড়ো করে আমরা বাইরের দিকে রওনা দিই। এ সেংরা পানি যে আসছে ফিলিংস কেঙ্কা এরকম ফিলিংস, হ্যাঁ অন্যরকম একটা ফিলিংস আসছে ভিতরে। এটা এসে ফিলিংস কিছু নেই, আমার যেটলে তোমরা আমি সেটাই নামো। ঘোরাঘুরি শেষ করে বাইরে আসে আমাকে পেটোতে না খিদের টান পড়ে, যে কারণে হালকা পাতলা অল্পে না নাস্তা করি। যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামী যে কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।